হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সামরিক শক্তিধর দুই দেশকে একসঙ্গে চটিয়ে তুলেছে স্পেন। দেশটির সামান্য একটি পদক্ষেপে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার পরম মিত্র ইসরায়েল রেগে মেগে একাকার। এখন স্পেনের বিরুদ্ধে আটঘাট বেঁধে নামতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য স্পেনকে হুমকিও দিয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয়, ওয়াশিংটনের এমন পদক্ষেপে বড় বিপদে পড়তে পারে স্পেন। একসময় ইউরোপে মুসলিম শাসনের স্বর্ণযুগ রচিত হয়েছে এই স্পেনেই। সেই স্পেন এবার ফিলিস্তিনিদের রক্ষায় সোচ্চার হয়েছে। গেল মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় দেশটি। তবে এবার এমন এক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, তাতে আর মাথা ঠান্ডা থাকেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারোরই। বলা হচ্ছে, অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তেই দেয়নি স্পেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন বলছে, এ ধরনের 3টি ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এ ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে 2টি আবার মার্কিন পতাকাবাহী ছিল। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে একটি নোটিশে বলা হয়, কমিশন উদ্বিগ্ন যে কিছু জাহাজ প্রবেশে বাধা দেওয়ার এই আপাতত নীতি বৈদেশিক বাণিজ্যে শিপিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। এমন অভিযোগ প্রমাণিত হলে শত শত কোটি টাকার জরিমানা হতে পারে স্পেনের। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সমুদ্র যাত্রা প্রতি সর্বোচ্চ $23 লাখ জরিমানা হতে পারে। এছাড়া স্পেনের জাহাজকেও মার্কিন বন্দরে প্রবেশে বাধা দেওয়া হতে পারে। ওই জাহাজগুলো স্পেনের বন্দরে ভিড়তে না দেওয়ার খবর গেল 19 নভেম্বর জানতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন। একই মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ওই জাহাজে অস্ত্র থাকার কথা অস্বীকার করেছে শিপিং প্রতিষ্ঠান মায়ার্স্ক। এর আগে গেল মে মাসে আরেকটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। এ নিয়ে স্পেনের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গেল মে মাসে ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে না দেওয়ার কথা জানিয়েছিলেন স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে। মিশর ও তুরস্কের মতো মুসলিম দেশগুলো এখনও ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলগামী অন্য দেশের অস্ত্রবাহী জাহাজকে নিজ নিজ বন্দরে ভিড়তে দিচ্ছে। এ নিয়ে দেশগুলোর জনগণের মাঝে ক্ষোভ থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। কিন্তু মুসলিম প্রধান দেশ না হয়েও স্পেনের এমন জোরালো পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধাক্কা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।